আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে এই ইউরোপ ওয়ার্ক পারমিটের ব্যাপারে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি এবং আমাদের কাছে যদি কোনো অফার থাকে সে ব্যাপারে টুকটাক কথা বলে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আমাদের কাছে বর্তমানে ইউরোপে যাওয়ার রাস্তা আসলে যেগুলো দেখতে পাচ্ছি যে খুবই সংকীর্ণ অবস্থা। হাঙ্গেরির এখন থেকে পর্যন্ত কোনো নিউ আপডেট আসতেছে না। দ্বিতীয় হচ্ছে যে ক্রোয়েশিয়া, তারাও মোটামুটি বর্তমানে ওয়ার্ক পারমিট স্থগিত রেখেছে। তাদের সরকার বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে চেয়েছে। নতুন করে ভিসা ইস্যু করার আগে তারা অবশ্যই একটা মিটিংয়ের আয়োজন করে তারপরে আপনাদেরকে নেক্সট আপডেট জানাবে। ঠিক আছে, এখনও পর্যন্ত পুরোপুরি বন্ধ করেনি। ক্রোয়েশিয়া যারা আবেদন করেছিলেন বা যাদের ওয়ার্ক পারমিট আসছে তাদের আপাতত টেনশনের কোনো কারণ নেই। পরবর্তী সময়ে দেখা যাবে যে আসলে কী আপডেট আসে। ঠিক আছে, তো অপেক্ষা থাকেন। তারা চাচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে একটু কথা বলে তারপর একটা ফাইনাল ডিসিশন দিবে আর কি। তো এ হচ্ছে মোটামুটি আপডেট। আর যারা মোটামুটি চাচ্ছেন যে ইউরোপের দেশগুলোতে আবেদন করতে আসেন তারা অবশ্যই ভিসার ইস্যু দেখে তারপর আবেদন করবেন। যে সমস্ত কান্ট্রির ভিসা মোটামুটি খোলা আছে বা অ্যাপ্লাই করলে বাদে হওয়ার সম্ভাবনা থাকবে সেই সমস্ত কান্ট্রিগুলোতে ট্রাই করেন। ঠিক আছে, এর মধ্যে আমাদের কাছে বর্তমানে রয়েছে সার্বিয়া এবং বুলগেরিয়ার অফার। যারা নন সেভেন কান্ট্রিতে যেতে চান তারা চাইলে সার্বিয়াতে আবেদন করতে পারেন। সার্বিয়ার রাস্তা এখনও পর্যন্ত ভালোভাবে খোলা আছে। আর দ্বিতীয় হচ্ছে যে বুলগেরিয়ার ভিসার ইস্যু মাশাআল্লাহ খুবই ভালো। তো আপনারা চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারেন। আমি ইতিপূর্বে বুলগেরিয়ার ব্যাপারে ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকেও জানিয়েছি। যারা বুলগেরিয়াতে আবেদন করতে চান, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সেই সমস্ত কাজের ক্যাটাগরি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুলগেরিয়া বর্তমানেও একটি সেনজেনভুক্ত কান্ট্রি। বুলগেরিয়া গেলেও পরবর্তী সময় আপনি সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করতে পারবেন, সমখানে সেটা বৈধ উপায়ে মুভ করতে পারবেন। আর আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাকে নক দিবেন এবং আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ঠিক আছে, পরিস্থিতি একটু স্থির গতিতে চলছে, যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস, বছরের শুরুটাতে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলো তাদের এই সময়টা একটু কাজের ধীরগতি চালিয়ে কাজ চালায় তারা এবং তারা ছুটিছাটা কাটায়। সেই জন্য হয়তো বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো একটু ধীরগতিতে কাজ করতেছে। সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। একটা কথা মনে রাখবেন যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। একটা কান্ট্রির রাস্তা বন্ধ হলে হয়তো আরও 10টা কান্ট্রি খুলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, বাংলাদেশ উন্নত হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেছে। আর যে সমস্ত ভাইয়েরা আসলে ক্রোয়েশিয়া রোমানিয়া গিয়ে আপনারা হয়তো পালিয়ে চলে যাচ্ছেন, আপনারা হয়তো এটা চিন্তা করতেছেন না যে আপনাদের পরবর্তী বেসের কী হবে বা বাংলাদেশের যে নতুন শ্রমবাজার দ্বার খুলেছিল সেটা হচ্ছে যে রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার সাথে আরও যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেই সমস্ত ইউরোপ প্রত্যাশী ভাইদের অবস্থান কী হবে। অনেকে কিন্তু হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেয়েছেন, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন, তারপর হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন। তাদের বর্তমান পরিস্থিতি কী হবে। ঠিক আছে, আসলে কোনো কান্ট্রির ভিসা সেভাবে আসলে ঘোষণা দিয়ে বন্ধ হয়নি। যেমন ক্রোয়েশিয়াও কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের কমপ্লিট ঘোষণা দেয়নি যে আমরা বাংলাদেশিদেরকে ভিসা দেবো না। তারা চাচ্ছে যে বাংলাদেশের মানুষ যেহেতু সেখানে গিয়ে থাকে না, পালিয়ে চলে যায়। গত বছর তারা 12-13 হাজার ভিসা দিয়েছে বাংলাদেশিদেরকে, কিন্তু সেখান থেকে মাত্র 4,000 লোক ক্রোয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছেন, বাকি সবই ভাগতন হয়ে গেছেন। ঠিক আছে, যার কারণে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো ক্রোয়েশিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করতেছে, তোমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন এসে থাকে না, এর মধ্যে বাংলাদেশিরাও আছেন। তো এই জন্য তারা এই চাপের কারণে তারা চাচ্ছে যে বাংলাদেশের সরকারের সাথে একটা মিটিং করার পরবর্তী সময়ে তারা একটা ফাইনাল রেজাল্ট দিবে আসলে যে কী করা যায়। ঠিক আছে, যে তারা এখনও পর্যন্ত ঘোষণা দেয়নি যে সেইভাবে ঘোষণা দেয়নি যে কমপ্লিট বন্ধ হয়ে যাবে, কারণ অনেকেই আবেদন করেছেন, অনেকের ওয়ার্ক পারমিটে চলে আসছে। তো আমরাও আশাবাদী যদি বাংলাদেশের সরকারের সাথে তাদের একটা মিটিং হয়, মিটিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি যদি একটু সহানুভূতিশীল ব্যবহার আচরণ করেন এ ব্যাপারে একটু প্রবাসীদের জন্য, তাহলে আমার মনে হয় যে প্রবলেমটি সলভ হয়ে যাবে। উনি 2-4-5 মিনিট কথা বললেই কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। আমাদের অনেক
ইউরোপগামী প্রত্যাশী ভাই যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের জন্য অনেক অনেক হেল্প হবে আশা করছি। তো এই হচ্ছে ব্যাপার। যারা চাচ্ছেন যে ইউরোপের বর্তমানে যে সমস্ত কান্ট্রিগুলোতে মোটামুটি ঝামেলাবিহীনভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ভিসা পাওয়া যাচ্ছে, সেই সমস্ত কান্ট্রিতে আবেদন করার জন্য তারা চাইলে অবশ্যই বর্তমানে সার্বিয়া এবং বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন। ঠিক আছে? তো এই দুইটা দেশের আপাতত কোনো ধরনের ঝামেলা নেই, তারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনার আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর নতুন কোনো আপডেট থাকলে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।